नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आमी आज लाउएर रेसिपि निये एसेछि और लाउटाके किभाबे बानिয়েছি देखुन। लाउ चिंगड़ी, लाउ पोस्त, लाउ झाल, लाउ दिए बड़ी दिए अनेक भावे आमरा लाउ रान्ना करे थाकि। आज आमी चर्बी दिए लाउ रान्ना करब। और এই যে দেখুন কত সুন্দর হয়েছে। और ये चर्बी दिए लाउ रान्ना भाते गरम भातेर साथे खेते खूब भालो लागे, ताछाड़ा रुटी दिएও खाওয়া যেতে পারে। और देखुन कत सुंदर হয়েছে আমার রেসিপিটি। और আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আজ বাজার থেকে একটু বড় সাইজে মুরগি নিয়ে এসেছে, তাতে দেখুন অনেক চর্বি পাওয়া গেছে। আমি এই মুরগির চর্বি দিয়েই আজ লাউটা রান্না করব। এভাবে লাউ আমি আরও অনেকবার বানিয়েছি, খেতে খুব ভালো হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি মুরগির এই চর্বি দিয়ে। এই মুরগির এই চর্বিগুলো সাধারণত ফেলে দেয় অনেকজনই, কারণ চর্বিতে ফ্যাট থাকে। আর এখন তো মানে সবাই মোটা হয়ে যাচ্ছে, রোগা হওয়ার চিন্তায় এই চর্বি কেউ খায় না। যখন আমাদের বাজার থেকে আজ এনেছিল, তাই এই চর্বিগুলো আমি খুঁজে খুঁজে বের করে আজ লাউটা রান্না করব। আর এমনি লাউ রান্না করে দেখেন বাড়িতে কেউ খেতেই চায় না, বিশেষ করে ছোটো বাচ্চারা তো লাউ একদম পাতে নিতেই চায় না। তা চর্বি দিয়ে রান্না করতেই দেখলাম খেয়ে নিল সবাই, আর খুব সুন্দরও হয়েছিল। তো আমি চর্বি দুটো পেয়েছি। তা এবার চর্বিগুলোকে একটু ধুয়ে নিই আমি প্রথমে। আর আমি সকালের দিকে এটা রান্না করছি, রান্নাঘরে আমার খুবই ব্যস্ততা আজকে, তাই তাড়াতাড়ি করে আমি প্রেসার কুকারের মধ্যেই বানাবো লাউটা। তো চলুন কীভাবে বানাই। লাউ চর্বিগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিই। মাংসটা আমার এখনও ধোয়া হয়নি। তো ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন লাউটাকে আমি কেটে নিয়েছি। লাউটা আমার লম্বা লাউ ছিল। আর আলুও লাউ আর আলুকে এখন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলুর পরিমাণ আলু 4টে আছে, আর লাউ আছে একটা 500 গ্রামের। লাউটা একটু শক্ত টাইপের, তাই আমি প্রেসার কুকারেই করব। আগেকার লাউ কেমন কড়াই দিলেই গলে যেত, কিন্তু এখন লাউ দেখবেন কড়াই দিলে সেদ্ধ হতেই চায় না, তাই লাউকেও প্রেসার কুকারে দিতে হয়। এতে জলটা একটু বেশি হয়ে যায়, তো ঠিক করে জলটা দিলে কিন্তু আর বেশি হবে না। মানে আমি চর্বিতে হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রামের মতন চর্বি পেয়েছি। চর্বিটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে। ওদিকে তেলটা গরম হতে থাক। এ পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা এত দূর পর্যন্ত এসেছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দেবেন। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি রান্নার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল বা রাইস অয়েল। আমি সচরাচর রাইস অয়েলে বেশি রান্না করি, এটা কিন্তু একটু স্বাদটা ঘিয়ের মতন লাগে। তাছাড়া অন্য যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন, সর্ষের তেল দিলেও ভালো হবে। তাই আমি একটু রসুন ছেঁচা আর একটু লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে এগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আপনারা চাইলে এই সময় একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এরপর আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব চর্বিগুলোকে পেঁয়াজ রসুন আর লঙ্কার সাথে। লাউটাগুলো আমি সচরাচর সকালের দিকেই বানাই। আমাদের এখানে বলে রাতের দিকে নাকি লাউ খেতে নেই,
তা এই নিয়মটা আপনারা কারা কারা মানেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ, যে লাউ রাত্রে খান কি খান না, মানে লাউ কেন রাত্রে খেতে। পেঁয়াজ আর চর্বি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা লাউ আর আলু দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব প্রথমে। লাউ আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। লাউয়ের জুস থেকে মানে লো ফ্যাট যেটা বলে আর কি, লাউয়ের লতিকা জুস দিও তবে রোগা হবে। রোগা হওয়ার জন্য লাউয়ের রসটা, মানে ওয়েট লসের জন্য লাউয়ের রসটা খুবই উপকারী। সকালবেলা খালি পেটে লাউয়ের রস পান করলে নাকি শরীর ওয়েট লস হয় আর হজমেরও সুবিধা হয়। আর এটা লাউটা হলো পেট ঠান্ডা, মানে শরীরকে ঠান্ডা রাখে। এদিকে বাইরেটা দেখুন আমার বৃষ্টি হয়েছে আর কত সুন্দর দেখতেও লাগছে, অনেক গাছ টাছও হয়েছে। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর লাউ থেকে দেখুন জল বেরোতে শুরু করেছে। এরপর সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি মশলা দেবো না, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এর সাথে একটু কাঁচা লঙ্কা বাটাও আছে, এটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলা লাউটাকে কষে নেব। পারলে একটু ঢাকা দিয়ে দিয়েও কষে নেওয়া যেতে পারে, তাহলে কি হবে লাউ থেকে জলটা বেরিয়ে যাবে। আর আমার যে বন্ধুরা আছেন তারা কে কে লাউ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন প্লিজ। লাউ কিন্তু আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু এভাবে চর্বি দিয়ে রান্না করলে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা লাউ পোস্ত রান্না করলে, লাউ শুক্তো রান্না করলে এইসবে ভালো লাগে। কিন্তু লাউয়ের ঝালটা আমি একদমই খেতে পারি না। তাও মাছের মাথা কিংবা মাছের তেল দিয়ে লাউ রান্না করলেও ভালো লাগে। দেখুন লাউকে কত রকমভাবে রান্না করা যায়। এইসব রেসিপিগুলো মোটামুটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর লাউয়ের জলটা মরে গেছে দেখুন। এরপর লাউটা একটু ভেজে নেব, ভাজলে কিন্তু লাউটা একটু ভালো লাগবে খেতে, তাই লাউটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেছে, এরপর জল দিয়ে দেবো 1 কাপের মতন, এর থেকে বেশি আর জল দেব না। আর আমার যেহেতু সকালের দিকে তাড়া থাকে, আপনারা অনেক বন্ধুরাই হয়তো জানেন, তাই আমি একটু প্রেসার কুকারে দিয়ে দেবো লাউটাকে। আর এখন যা হয়েছে, লাউ প্রেসার কুকারে না দিলে সেদ্ধও হয় না, লাউয়ের শক্ত শক্ত থেকে যায়। তাই লাউটাকে আমি প্রেসারে দিয়ে 3 সিটি দিয়ে দেবো। এরপর অপেক্ষা করব ঢাকনা খোলা পর্যন্ত। 3টা সিটি হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি মাংসটাও রেডি করে নিই। মাংস রেসিপিটি আজ আমি দেখাবো না, এটা আমি পরের দিনে দেখাবো, নাহলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি। আমি লাউটাকে সাঁতলে নেবো, তরকারিটা একটু সাঁতলে নিলে লাউটা একটু খেতে ভালো লাগবে। তাই জিরে দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর লঙ্কা দিয়েছি। এবং ঘি দিয়ে লাউ রান্না করে দেখবেন কিন্তু খুব ভালো লাগে। এরপর 1 ডাবু আমি তরকারিটা দিয়ে দিচ্ছি, কারণ খেতে লাগে, আমার খুব ভয় লাগে। এরপর আমি প্রেসারে পুরোটা ঢেলে দিলাম তরকারিটা। এরপর ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। আর দেখুন কালারটা, আর প্রেসারে দিয়েছি মানে সেদ্ধ তো অবশ্যই হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর একটু ফুটিয়ে 1 মিনিট ফুটালে জলটা আর একটু মরে যাবে, আর তাহলে এটা খুব টেস্টি হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম ঘিয়ের সাথে।
দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা মরে এসছে। এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন ঘন হয়ে এসছে। লাউ একটু জল জল টাইপের থাকে, তাই একটু আলু দিলে কিংবা আলুগুলো একটু চটকে দিলে এটা একটু ঘন হয়ে যায়। অনেকে চালের গুঁড়ি টুড়িও দেয়, সেটা কিন্তু অন্যরকম স্বাদ হয়ে যায়। তাই আলুটা একটু চটকে নিলে দেখবেন ঘন হয়ে যাবে লাউয়ের তরকারি। আর দেখুন কত সুন্দর হয়েছে। লাউয়ের তরকারি আমার হয়ে গেছে। আর যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন লাউয়ের চর্বিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন।